হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে নিয়ে এসেছি প্রেডাটর ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে প্রশংসিত ও ব্যতিক্রমী মুভি প্রে। এটি শুধু শিকার প্রতিশোধ অ্যাকশনের গল্প নয়, বরং এটি এক তরুণীর নিজের শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে অসম্ভব শত্রুকে পরাজিত করার গল্প। চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিনেমার সকল ঘটনা সুন্দরভাবে জেনে নেই। ভিডিও শুরুতে আমরা দেখতে পাই নরম আলোয় ভরা শান্ত এক সকাল। ক্রমাঞ্জি গোত্রের তাঁবুর সারি, তার মধ্যে এক তাঁবুতে ঘুমিয়ে আছে আমাদের প্রধান চরিত্র নারু। নারু চোখ মেলে জেগে ওঠে। বাহিরের বাতাস, পাখির ডাক সবকিছু খুব শান্ত লাগলেও নারুর চোখে আমরা এক ধরনের দৃঢ়তা দেখি। সে যেন বুঝতে পারে জীবনে তার করার মতো অনেক কিছু আছে। নারু জঙ্গলে যায় ভেষজ ঔষধ, গাছপালা, খাবার সংগ্রহ করতে। জীবনের প্রতিদিনের লড়াই তাদের কাছে স্বাভাবিক, কিন্তু নারুর মনে একটি আলাদা ইচ্ছা। সে শুধু একজন সংগ্রাহক হতে চায় না, সে শিকারী হতে চায়। জঙ্গলে হাঁটার সময় নারু দেখতে পায় এক সুন্দর হরিণ ঘাস খাচ্ছে। তার চোখে শিকারের উত্তেজনা। সে তীর-ধনুক তুলে তাক করে, কিন্তু ঠিক তখনই পাশ থেকে গর্জন করে ওঠে তার বিশ্বস্ত কুকুর সারি। সারি হরিণকে তাড়া করতে যায়, আর নারুও তার পিছু নেয়। হরিণ দ্রুত পালিয়ে যায়, কিন্তু হঠাৎ সারি একটি ধাতব ফাঁদে আটকা পড়ে। এখানেই প্রথমবার নারু বুঝতে পারে তাদের জঙ্গলে কেউ অচেনা শিকারী এসেছে। ফাঁদটা তাদের গোত্রের না। ধাতুর ধরন, তৈরির পদ্ধতি সবই অপরিচিত। এই মুহূর্তটি গল্পের প্রথম রহস্য তৈরি করে। নারু ফিরে আসে তার গোত্রে। তার ভাই তাবে একজন দক্ষ যোদ্ধা ও শিকারী। তাকে শিকার শেখায়। তাবে সবসময় নারুকে ভালোবাসে, কিন্তু জানে জনগোষ্ঠী নারুকে শিকারী হিসেবে গ্রহণ করবে না। তাবে তাকে শেখায় শিকার মানে শুধু আঘাত করা নয়, শিকার মানে বোঝা প্রতিপক্ষ কিভাবে, কি পরিকল্পনা করে, কোথায় ভুল করে। এদিকে সিনেমার দ্বিতীয় রহস্যময় অংশ শুরু হয়। দূরের আকাশে উজ্জ্বল আলো, যেন আগুনের লেজ টেনে কিছু একটা নেমে আসছে। দর্শকরা জানে এটা প্রেডাটর এর স্পেসশিপ, কিন্তু নারু ভাবে এটা আকাশের কোনো ধূমকেতু বা অদ্ভুত চিহ্ন। জঙ্গলের গভীর থেকে গোত্রের লোকেরা একজন আহত মানুষকে খুঁজে পায়। শরীর অদ্ভুতভাবে কাটাছেঁড়া করা। এটা কোনো পশুর কাজ নয়। রাতে সব যোদ্ধা বের হয় ওই অদ্ভুত বিপদের সন্ধানে। বেও যায়, নাড়ুও যেতে চায়, কিন্তু গোত্রের লোকেরা তাকে দুর্বল ভাবছে। নাড়ু এক জায়গায় মধ্যে অনুসন্ধান করতে থাকে। হঠাৎ তাকে লক্ষ্য করে এক বড় ক্রগার বাঘের মতো শিকারী বিড়াল ছায়ার মধ্যে থেকে বুক কাঁপানো গর্জন শুরু করে। তাবে তাকে বাঁচাতে আসে, কিন্তু মারামারির উত্তেজনায় নারু গাছ থেকে পড়ে যায়। মাথায় আঘাত পায়। ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। নারুর জ্ঞান ফেরে বহু পরে। সে তার তাঁবুতে মায়ের সেবা পাচ্ছে, কিন্তু সে জানে কিছু একটা বড় ভুল হয়েছে। সে ব্যর্থ হয়েছে। তবে তার ইচ্ছাশক্তি আরো শক্তিশালী হয়। এদিকে তাবে কাগারটিকে হত্যা করে গোত্রে ফেরে। সকলেই তাকে উদযাপন করে শক্তিশালী, সাহসী, সবার হিরো। নারু দূর থেকে সব দেখে, মনে কষ্ট পেলেও হাসতে চেষ্টা করে। পরের দিন নারু আবার জঙ্গলে যায় সারিকে নিয়ে। এবার সে আরো গভীরে যায়। এক গাছের গায়ে চকচকে সবুজ রক্ত। এক হাতে
চুয়ে দেখে ঘন আঠালো অদ্ভুত গন্ধ। এটা কোনো প্রাণীর রক্তের মতো নয়। তারপরই ঘটে প্রথম ভয়ঙ্কর ঘটনা। একটি নেকড়ে একটি খরগোশকে তাড়া করছে। হঠাৎ বাতাসের ঝাপটা অদৃশ্য কিছু নেকড়েকে আক্রমণ করে। এক মুহূর্তেই খুন। নারু শুধু শব্দ শোনে, চিৎকার, হাড়ভাঙার শব্দ, গড়গড় আওয়াজ। চারপাশ খালি, কেউ নেই। এক অদৃশ্য শক্তির অস্তিত্ব। এটাই প্রেডাটর। নারু বুঝতে পারে এই প্রাণীকে পরাজিত করলে সে নিজেকে প্রমাণ করতে পারবে। সে নিজের কুঠার ছোঁড়ার অনুশীলন শুরু করে। অনুশীলন করতে করতে নিজের কুঠারকে একটি দড়ির সঙ্গে বেঁধে নেয়, যাতে দূরে ছুঁড়ে আবার দ্রুত টেনে নিতে পারে। এটা তার নিজের তৈরি এক নতুন কৌশল। এদিকে প্রেডাটর একটি নেকড়ের মাথা ছিঁড়ে খুলিতে রূপান্তর করছে, যেন ট্রফি সংগ্রহ। এটা প্রেডাটর জাতির সংস্কৃতি, শিকারীর সম্মান। জঙ্গলের অনেক অংশে রক্তাক্ত মৃত হরিণ, খরগোশ, নেকড়ে পড়ে আছে। নারু নিশ্চিত এটা কোনো সাধারণ প্রাণীর কাজ নয়। পরবর্তী দৃশ্যে সিনেমার অন্যতম জনপ্রিয় দৃশ্যে দেখতে পাই নারু কাদা ফাঁদে পড়ে আছে, কষ্ট করে বের হয়, অবশ ক্লান্ত। ঠিক তখনই সে দেখে এক বিশাল বাদামি ভাল্লুক নদীর পাশে শিকার করছে। নারু তীর ছুঁড়ে ব্যর্থ হয়। ভাল্লুক সরাসরি তার দিকে ছুটে আসে। নারু পানি আর গাছপালা দিয়ে ঢেকে থাকা কাঠের নিচে লুকিয়ে পড়ে। ভাল্লুক তাকে খুঁজছে, তার চারপাশে গন্ধ নিয়ে ঘুরছে। এই মুহূর্তেই দর্শকের বুক ধুকপুক করে ওঠে। ঠিক তখনই ভাল্লুক প্রেডাটরের সামনে পড়ে। প্রথমে প্রেডাটর অদৃশ্য রূপে থাকে। ভাল্লুক তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ভয়ঙ্কর তীব্র হয়। একসময় প্রেডাটর সহিংস দৃশ্যমান হয়ে ওঠে। ভাল্লুকের রক্তে ভিজে যায়। সে ভাল্লুককে তুলে আঘাত করতে থাকে এবং হত্যা করে। নদীর স্রোতে ভেসে পালায়। এটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। নারু গোত্রে ফিরে সবকিছু জানায়, কিন্তু সবাই ভাবে সে ভয় পেয়ে গল্প বানাচ্ছে। একজন তাকে আঘাতও করে, কিন্তু প্রেডাটর দূর থেকে সব দেখছিল। সে বুঝতে পারে যারা নারুকে আঘাত করছে তারা শক্তিশালী টার্গেট, আর প্রেডাটর সর্বদা শক্তিশালী লক্ষ্য খোঁজে। এক রাতে প্রেডাটর কোমাঞ্চি শিকারীদের ওপর আক্রমণ করে। তীর, বর্শা, ছুরি কিছুই কাজে আসে না। একজনকে কেটে দুই ভাগ করে দেয়, অন্যজনকে গাছে ছুঁড়ে মারে। নায়িকার সামনে সব ঘটে। সে কোনো মতে পালিয়ে যায়। পালাতে পালাতে নারু পৌঁছে যায় ফরাসি বন্দুকধারী ট্রাপদের এলাকায়। এরা পশুর চামড়া বিক্রি করে। তাদের কাছে বন্দুক, ধোঁয়া বোমা, নিষ্ঠুর ফাঁদ সবই আছে। নারু তাদের ফাঁদে ধরা পড়ে। তারা নারুকে আটকায়, তাবেও ধরা এনেছে। বন্দুকধারীরা প্রেডাটরকে ধরতে নারু আর তার ভাইকে গাছে বেঁধে প্রলোভন দেখায়। কিভাবে তাদের দেখায়, কিন্তু প্রেডাটর তাকে শিকার করবে তা কেউ বলে দিতে পারে না। প্রেডাটর তাকেও স্বীকার করে যে লড়াইয়ে সক্ষম। হঠাৎ বন কেঁপে ওঠে। প্রেডাটর আসছে। ধোঁয়া, গুলি, চিৎকার, এক অসাধারণ নির্মম যুদ্ধ শুরু হয়। প্রেডাটরের চোখে পলকে ফরাসি দলকে হত্যা করতে থাকে। কেউ গুলি করে, প্রেডাটর অদৃশ্য হয়ে পিছনে গিয়ে তার মাথার খুলি ছিঁড়ে ফেলে। কেউ পালায়, প্রেডাটর লেজার টার্গেটে মাথা উড়িয়ে দেয়।
রক্তে আগুনে ধোঁয়ায় পুরো এলাকা জ্বলছে। নারু এবং তাবে দড়ি খুলে পালায়। নারু তার কুকুরকে শাড়ি খুঁজে পায়। এটা ছিল আবেগময় মুহূর্ত। এরপর তারা দেখে প্রেডাটর আহত, কিন্তু নিজের ঔষধ দিয়ে ক্ষত দ্রুত সারিয়ে নিচ্ছে। প্রজাতি হিসেবে তারা অত্যন্ত শক্তিশালী। নারুও মায়ের দেওয়া ভেষজ খায়, যা শরীর ঠান্ডা করে, যার ফলে প্রেডাটর তার হিট ভিশনে নারুকে দেখতে পারবে না। প্রেডাটর আবার তাদের খুঁজে বের করে। তাবে ঘোড়ায় চড়ে লড়াই শুরু করে, প্রেডাটরকে আঘাত করে বাঁচার সময় দেয়। নারুকে পালাতে বলে। তাবে বলে, আজ তুমি শিকার নও, আজ তুমি শিকারী। অসাধারণ দৃশ্য। শেষ পর্যন্ত প্রেডাটর তাবেকে হত্যা করে। চোখ থেকে অশ্রু ঝরে, তবে সে জানে এখন তাকে শেষ লড়াই লড়তে হবে। নারু গোত্রে ফিরে আসে, এক বন্দুকধারীকে ধোঁকা দিয়ে ব্যবহার করে প্রেডাটরকে আনতে। এবার পুরো লড়াই পরিকল্পিত হয়। নারু জানে প্রেডাটর প্রযুক্তির ওপর নির্ভর করে, হিট ভিশন, লেজার টার্গেট এবং শক্তিশালী বর্ষা তীর অদৃশ্য হওয়ার ডিভাইস। নারু এসব প্রতিটি দুর্বলতা খুঁজে বের করে। এটা সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য। রাতে নারু শাড়িকে নিয়ে ফাঁদ পাততে শুরু করে, এক বোকা ফরাসি বন্দুকধারীকে প্রলোভন হিসেবে ব্যবহার করে। প্রেডাটরকে টেনে আনে। প্রেডাটর আসে, নারুর শরীর তখন ঠান্ডা হয়ে আছে, হিট ভিশনে ধরা পড়ে না। এটাই তার প্রধান সুযোগ। নারু দ্রুত আক্রমণ করে, ছুরি কুঠার, গাছের ডাল সব ব্যবহার করে। প্রেডাটর তার মুখোশ হারায়, আর সেই মুখোশের টার্গেট সিস্টেম প্রেডাটর এর নিজস্ব অস্ত্রকেই তার দিকে ফিরিয়ে দেয়। নারু তাকে কাদার ফাঁদে নিয়ে আসে, ঠিক সেখানে প্রেডাটর চলতে পারে না। অবশেষে নিজের ছোড়া লেজার নিয়ন্ত্রণ বর্ষা প্রেডাটর এর শরীর ভেদ করে। প্রেডাটর ধীরে ধীরে মারা যায়, তার রক্ত সবুজ আলো জলে মিশে যায় কাদায়। নারু জিতেছে, তার ভাইয়ের মৃত্যু বৃথা যায়নি। নারু প্রেডাটর এর কাটা মাথা ও তার অস্ত্র নিয়ে গোত্রে ফিরে আসে। সবাই নির্বাক, যাকে এতদিন দুর্বল ভাবা হয়েছিল সেই নারু গোত্রের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকে মেরে ফিরে এসেছে। সকলেই নারুকে সাহসী হিসেবে ঘোষণা করে, নতুন ওয়ার চিফ, শক্তিশালী যোদ্ধা। নারুর চোখে জল, কিন্তু মাথা উঁচু। এই ছিল প্রে সিনেমার পুরো বিস্তারিত গল্প। আশা করি ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে। এমন দারুণ সব মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।